নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শ্রাবণীর বাসী বিয়ে, মানে কনে বিদায়ের দিন আজকে। তো কালকে সম্পূর্ণ বিয়ে দেখালাম, সমস্ত কিছু দেখালাম। আজকে হচ্ছে এই গ্রামে হচ্ছে আরেকটা বিয়ে আছে, আজকে একটা ছেলের বিয়ে, সেখানেও আজকে অনুষ্ঠান আছে। তো এখানে সবাই রেডি করে দিতে সকাল সকাল, যে আমরা এখান থেকে রেডি করে আবার ওখানেও যেতে হবে সবাইকে। তো সকাল সকাল উঠেই সবাই সবজি টবজি কাটতে শুরু করে দিছে। দুপুরে রান্না বান্না হবে, আর বাসি বিয়ে হবে, সব পানি জ্বালানো হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। আর আমরা আজকে চলে যাব, আর আগামীকাল হচ্ছে বৌভাত হবে। আর বিয়ে তো হচ্ছে ভাতগ্রাম, আপনারা জানেন, আমাদের মির্জাপুরের সাথেই। তো দেখতে থাকুন আজকে সারাদিন কী কী করা হয়। এখন সোয়াব পানি জলের জন্য বেরোবে, ওরা রেডি হচ্ছে। তো রেডি হোক, তারপর চলুন যাই। সোয়াব পানি জল আনতে মন্দিরে যেতে হয়। দাম দেখ
তো আমরা আমার সোয়েটারটা তো বাইরে রাখছিলাম, বুঝছো নাকি আবার? তো এই যে আমরা বাসায় চলে আসছি। দেখলেন যে শ্রাবণের বিয়ে খুব সুন্দর মতনই হইল, খুব সুন্দর করেই সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করেই পরিবেশন করে সব কিছু মনি সব কিছু গুছিয়ে গেছে। মনি বড় হয়ে গেছে, ঠান্ডায় কথা বলতে পারতেছি না। মানে বড় হয়ে গেছে, ওর কাজকর্ম দেখে বুঝলাম আর কি, বড় বৌদির দায়িত্ব পালন করতেছে সুন্দর মতো। তো আমরা গেছিলাম হচ্ছে কালকে মানে বিয়ের দিন, আর আজকে হচ্ছে বাসি বিয়ে দেখেই চলে আসছি। আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ বাসি বিয়েটুকু ভিডিও করছি, তারপর বিকেল হয়ে গেছে, অনেক 3টার বেশি বেজে গেছে। আবার এত দূর আসবো সেই মির্জাপুর, আমার ঠান্ডা সমস্যা, এদিকে বাচ্চা কাচ্চা নিয়ে আমার রুম্পার ছেলে, মানে এতগুলো বুক, আমি বড়দি জামাইবু 2 ভাগ্নি, আবার ভাগ্নির ছেলে আমার ছেলে, তো সবাই মিলে চলে আসছি। তো দেরি হয়ে যাবে দেখে অত ভিডিও অত ভালো করে করতে পারি না, শুধু বিয়েটা দেখানো হয়েছে, খাওয়া দাওয়া দেখাতে পারি নাই। আর আমাদের অবশ্য নিরামিষ খাওয়া ছিল আজকে, কালী পুজো আমাদের গ্রামের জন্য আমাদের জন্য আলাদা নিরামিষের ব্যবস্থা হয়েছিল। তো খাওয়া দাওয়া করে চলে আসছি বাসায়। আমি বাসায় আসছি, এদিকে হয়েছে কি, আমরা তো বাইকে আসছি আর ওরা হচ্ছে অটো না আর কি, সিএনজি ভাড়া করে। সিএনজি আবার ওই কী বলো ওটাকে, বাসাইলের ওই দিক দিয়ে আইসে, বড়দিদের বাড়ি আবার মির্জাপুরের পশ্চিম পাশে, বাসাইলের দিক দিয়ে আসতে বড়দিদের বাড়ি আগে পড়ে। তো ওরা বাড়ির সামনে এসে বলতেছে তাহলে আর মির্জাপুর যাবো না, এসে পড়ছি যখন তাহলে বাড়িতেই থাকি। আমি বলছি কেন বাড়িতে থাকবো কেন, বাসায় আসো, আমার সাথে আমার বাসায় আসার কথা ছিল, এখান থেকে আগামীকাল বৌভাত শ্রাবণীর, ওখানে যাওয়ার কথা। তো যাই হোক বলতেছে না, যদি যাই তাহলে ওইখান থেকে আসবো না। ঠিক আছে। আর আমার শরীরটা তো খুবই খারাপ, আমি এর আগে ওই যে টাঙ্গাইল যে ডাক্তার দেখাইলাম, আবার ফজিতুন্নেসায় ডাক্তার দেখাইতেছি, আবার যেতে হবে আমাকে। তো যাই হোক, মানে যতটুকু আর কি মোটামুটি আমি পারছি, দেখানোর চেষ্টা করছি। আর আমি আজকে চলে আসলাম, অনেক থাকার জন্য করছিল, আবার মানে খুব যে জোরাজোরি করতে পারবে তাও সাহস করে নেই, কারণ শরীর ভালো না, একজন মানুষ অসুস্থ থাকলে তাকে তত বেশি জোরাজোরি করা যায় না। তো ওনারা যথেষ্ট পরিমাণ জোরাজোরি করছিল, তাও আমি বলছি যে না, আমি থাকতেই পারবো না, বৌভাতে যেতে হয়। বৌভাত তো এখানেই, মানে শ্রাবণী তো বিয়ে হলো ভাতগ্রাম, আমাদের মির্জাপুরের কাছে এখানে পাশেই। যদি বৌভাতে যেতে হয় আমি বাসার থেকে না হয় কালকে আপনাদের সাথে যাব। তো আগামীকাল হচ্ছে শ্রাবণীর বৌভাত, হয়তো দেখি যদি শরীর ভালো লাগে যাব, তখন আপনাদের সাথে শেয়ার করব।
আর কেমন লাগলো পুরো বিয়ের ভিডিওগুলো অবশ্যই বলবেন। আর ওই যে বললাম, শরীর যদি ভালো থাকে তাহলে অবশ্যই কালকে বউ ভাত আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে সবাই চলে গেছে বললাম, বাসায় এসে পড়ছে এখন একা একা, ফাঁকা ফাঁকা। কালকে আসলে বিয়ে বাড়ি তো, বিয়ে হতে হইতে তো 1-2টা বেজে যায়, শুইতে শুইতে 3টার মতো বাজছিল, গলায় যে ভেঙে গেছে ঠান্ডায়। আমার তো ঠান্ডার সমস্যা, এর জন্য বড় সমস্যা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে শ্রাবণীর বউ ভাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। টাটা সবাইকে। এখন এই যে শিবমের জন্য লুডুস রান্না করতেছি।